বক্তব্য নিয়ে আসছেন আমাদের আল্লামা শাইখ ফুয়াদ মাহাদি আল ফারুকি। তিনি 5 মিনিটের মধ্যে তার বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: إني تارك فيكم الثقلين كتاب الله وعترتي. وقال أبو بكر الصديق رضي الله تعالى عنه: ارقبوا محمدا في أهل بيته. وقال أيضا أبو بكر الصديق رضي الله تعالى عنه: والذي نفسي بيده لقرابة رسول الله صلى الله عليه وآله وسلم أحب إلي أن أصل من قرابتي. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পুণ্যময় মাহফিলে আসার কথা বলার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি খুবই অল্প সময় কথা বলবো। এখানে অনেক বড় বড় বিজ্ঞ ওলামা ইকরাম, মুআজ্জাজ মাশায়েখ নিজামগণ আছেন, প্রত্যেককে ইন্ট্রোডিউস করার মতো সময় মোটেই আমার কাছে নেই। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ব্যথিত, ক্ষমা প্রার্থী। প্রথমেই যে কথাটি বলবো, আপনারা ওনাদের কাছ থেকে এবং এখানে বিজ্ঞ অনেক ব্যক্তিত্ব রয়েছেন, তাদের কাছ থেকে আহলে বাইত পাক ওনাদের আলোচনা শুনবেন, ওনাদের কথা শান ইজ্জত আজমত শুনবেন অবশ্যই, এই জন্যই আপনারা এসেছেন। তো আমি আজকে কিছু ব্যতিক্রম ধর্মী কথা বলবো, ব্যতিক্রম ধর্মী কিছু আজমত শোনাবো আপনাদেরকে, যে আজমতগুলো আমারও না, কারো না, যেগুলো 1450 বছর আগের সাহাবা ইকরামগণ যে আজমতগুলো বলে গেছেন, আমরা সেগুলো দিয়ে শুরু করব। প্রথমেই আমি যে কথাটা বলবো খুব মনোযোগের সাথে আপনারা বুঝবেন এবং শুনতে চেষ্টা করবেন। সেটা হচ্ছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে শাইখাইন দুইজন আহলে বাইতের ব্যাপারে কি বলেছেন, এবং এই কথাটা উল্লেখ করতে গিয়ে হযরতে আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির, তিনি তাফসীরে ইবনে কাসির যেটা রয়েছে অর্থাৎ তাফসীরুল কোরআন আল আযীম, সেই তাফসীরের মধ্যে এই কুল্লা আসআলুকুম আলাইহি আজরান এই আয়াতে কারীমার তাফসীর করতে গিয়ে সেটা খুব সুন্দরভাবে তিনি উল্লেখ করেছেন, এবং উল্লেখ করে কিছু হাদিস শরীফ সেখানে উল্লেখ করেছেন। সেই হাদিস শরীফগুলো তুলে ধরব। শাইখাইনের প্রথম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আহলে বাইত আলাইহিমুস সালামের ব্যাপারে বলতে গিয়ে সাহাবা ইকরামদেরকে বলেছেন যে উরকুবু মুহাম্মাদান ফি আহলি বাইতিহি, তোমরা যদি রাসূলে পাকের হায়াতে মুবারাকার জাহেরিতে যদি তোমরা রাসূলে পাকের সন্তুষ্টি তলব করতা, যেভাবে খুশি করতা, রাজি করতা, তোমাদের কাছে আরেকটা পথ রয়েছে। রাসূলে পাকের এই জাহেরি হায়াত মুবারক থেকে পর্দা করার পরেও রাসূলে পাকের রেজামন্দি তো আল্লাহর রেজামন্দি, রাসূলে পাকের রাজি তো আল্লাহর রাজি। তো তোমরা কিভাবে রাজি করবা, এই প্যাটার্ন, এই সিস্টেমটা আমি বলে দিচ্ছি যে তোমরা বেশি বেশি আহলে বাইতের প্রতি মহব্বত করো। পড়েন না সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয়, قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিআলী, হযরতে মাওলা আলী আলাইহিস সালামকে উল্লেখ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আন আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি।
তিনি বলেছেন যে আল্লাহর কসম, আমি আবু বকরের কাছে আমার গোটা পরিবারের থেকে, ভালোবাসার থেকে, মহাব্বতের থেকে আমার বেশি পছন্দ আপনি আহলে বাইতের মহাব্বত করা। পড়েন না সুবহানাল্লাহ। এই কথাগুলো কেন বলছি সেটাও বলবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতের রেজামন্দির জন্য তিনি বলেছেন, ইন্নী তারাকতুদ দারা ওয়াল মালা ওয়াল আশিরা ওয়াল আহলা লিইবতিগা মারদাতিল্লাহি ওয়া ইবতিগা রাসূলিহি ওয়া ইবতিগা মারদাতিকুম। সেই জায়গায় হযরতে মাওলা আলী আলাইহিস সালাম ছিলেন, খাতুনে জান্নাত ছিলেন, হাসনাইনে কারিমাইন ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিকের আদর্শ হচ্ছে এটা, তিনি আমাদেরকে আদর্শ শিক্ষা দিচ্ছেন এবং আমাদেরকে ফাজাইল এভাবেই শিক্ষা দিচ্ছেন যে যদি ঈমান নিয়ে কবরে যেতে হয়, যদি ঈমান নিয়ে বাঁচতে হয়, তাহলে তিনটা সন্তুষ্টির প্রয়োজন আছে। যেই তিনটা প্যাটার্নের মধ্যে ঈমান গাথা, ইসলাম গাথা, কোরআন গাথা, তরিকত গাথা, বেলায়েত গাথা, সব গাথা, এই তিন প্যাটার্নের মধ্যে একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, 2 নম্বরে রাসূলের সন্তুষ্টি, 3 নম্বরে আহলে বাইতের সন্তুষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। আহলে বাইতের সন্তুষ্টি মিলবে তো রসুলের মিলবে, রসুলে পাকের মিলবে তো আল্লাহর মিলবে। প্রমাণ মুস্তাদরাক আলা সাহিহাইনে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, নাজারা নবিয়্যু ইলা আলিয়্যিন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মাওলা আলীর দিকে তাকাইলেন এবং বললেন, ওয়াকালা ইয়া আলিয়্যু, তিনি বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। ওয়ামান আতা আলিয়ান ফাকাদ আতাআনি, আর আমাকে আমার অনুগত্য পেতে হলে বা আমাকে অনুগত্য করার যে প্যাটার্নটা সেটা হচ্ছে আলীর অনুগত্য। আলীর অনুগত্য করা মানে আমার অনুগত্য করা, আর আমার অনুগত্য করা মানে আলীর অনুগত্য করা। জোরে পড়ি সুবহানাল্লাহ। ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি রাসূলে পাকের অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। ওয়ামান আসা আলিয়ান ফাকাদ আসানি, আর যে আলীর অবাধ্য হলো সে আমি রাসূলের অবাধ্য হলো। অন্যত্র হাদিসে মুস্তাদরাক আলা সাহিহাইনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে, স্পষ্ট করে একটা কথা বলেছেন, আমার রাসূলের একখানা লকব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হাবিবুল্লাহ। রসুলে পাকের এই হাবিবুল্লাহ লাকব, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লাত্তাখাযতু খালিলান ফিল আরদি, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি জমিনের মধ্যে লাউ কুনতু মুত্তাখিজান ফিল আরদি লাত্তাখাযতু খালিলান আবা বকরিন, আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে কাউকে খলিল হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করতাম, কথাটা বুঝেন, বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাইলে আবু বকরকে করতাম। এটা বুখারীতে আছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, একটু শুনেন, বুঝার চেষ্টা করেন। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, হাবিব আমার রসুলে পাক। এবার দেখেন রসুলে পাক বলছেন, আমার এই হাবিব, আমি এই লকবটা আমার উম্মতের তাকেই আমি হাদিয়া দিব। কাকে হাদিয়া দিব? রসুলে পাক হাদিসের মাধ্যমে বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আরেক riwayate আসছে ফাহুয়া হাবিবুল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। রসুলে পাক বলেছেন, আমি হাবিবুল্লাহ, আমার এই হাবিবুল্লাহ লকব তার জন্য যে ব্যক্তি আলীকে মোহাব্বত করলো, আলীর মোহাব্বতে আমার হাবিব মানে আল্লাহর হাবিব। পড়েন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ণিত কিছু শান আহলে বাইত মাওলা আলী আলাইহিস সালামের জন্য। এবার আসেন হযরতে শাইখাইনের দ্বিতীয় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ণিত, আমি সংক্ষেপ করি, তার বর্ণিত কিছু শান আমি বলি। যেমন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, বুখারী শরীফের মধ্যে মানাকিবে আলী, সেই মানাকিবে আলী পরিচ্ছেদের একদম প্রথম লাইনের মধ্যে রয়েছে, ক্বালা উমারু তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আনহু রাদিন। তিনি বলছেন, আমাদের আসহাবে ইকরামের মধ্যে একদম ফার্স্ট টু লাস্ট নিরঙ্কুশ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট ছিলেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পড়েন, আমাদের কথা না, হযরত ওমর ফারুকের কথা। আসেন এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার কি বলছেন, আশারায়ে মুবাশশারা পরিচ্ছেদের হাদিস বুখারী শরীফ, আশারায়ে মুবাশশারা পরিচ্ছেদের হাদিস বুখারী শরীফ, সহিহ ইবনে হিব্বান, আস-সুনানুল কুবরা এখানেও রয়েছে, আবু ইয়ালাতেও রয়েছে।
কি বলছেন? কালা উমারু মা আহাদুন আহাক্কু বিহাযাল আমরি মিন হাউলাইন নাফারি আল্লাযী তুফিয়া রাসূলুল্লাহি ওয়া হুম আনহুম রাদিন ফাসাম্মা আলিয়ান। রাসূলে পাক বলেছেন ইনতু আমিরু, এই যে একটা হাদিস আছে আমি বলেছিলাম মুসনাদে আহমদের, যে তোমরা যদি আলীর নির্দেশে চলো আমি রাসূলের পরে, তাহলে তোমরা হাদি মাহদি এবং তাকে সিরাতে মুস্তাকিমের নির্দেশক হিসেবে পাবা। এই হাদিসকে কেন্দ্র করে হযরত ওমর বলেছেন যে রাসূলে পাকের এখনো অবধি আমার ওমরের মনে হচ্ছে রাসূলে পাকের পরে সবার ক্ষেত্রে আমি ওমর মনে করি একদম ওয়াফাত পর্যন্ত রাসূলে পাক যার উপর সন্তুষ্ট ছিল তিনি আলী, এবং যার নির্দেশে আমাদের চলা উচিত তিনি আলী। প্রথম নামটা দিয়েছেন আলীর নাম, পড়েন না সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।